আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই খুব ভালো আছেন, আল্লাহর রহমতে সুস্থ আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্টের মাধ্যমে জানাবেন কোত্থেকে দেখেন। এই যে আমার এখানে ছোট পুকুরটা, এটা ভরে গেছে ফ্রোজেন। আজকে হচ্ছে সানডে, টেম্পারেচার আজকে বেশ ভালো আলহামদুলিল্লাহ। সো এই জন্য স্নো পড়ছে, একটু একটু গুড়ি গুড়ি স্নো পড়ছে। স্নোয়ের দিনে স্নো পড়বে, এটাই স্বাভাবিক আসলে। আমি হেঁটে হেঁটে রওনা দিলাম আমার বাড়ির কাছে যে দোকানগুলো আছে সেখানে। এইখানে স্নোর মধ্যে একটুখানি মাঝখানে ছোট্ট একটু দেখা যাচ্ছে একটু জায়গা। এখানে কিছু হাঁস ছিল, হাঁসগুলো যেন কোথায় গিয়েছে। এত ফ্রোজেন অবস্থায় হাঁসগুলো কোথায় থাকবে? ওরা মনে হয় অন্য জায়গায় মাইগ্রেট করেছে। ওরা হচ্ছে মাইগ্রেন্ট বার্ড, আমাদের মতো আর কি। আমরা যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে এসে বসবাস করি, আমাদেরকে তো সেধে ডেকে নিয়ে আসেনি, আমরা নিজেরা এসেছি, ইমিগ্রেন্ট। এমন না যে বাংলাদেশে বসবাস করতে পারছিলাম না সেই জন্য এখানে চলে এসেছি। বাংলাদেশে থাকার জায়গা থাকা সত্ত্বেও, চাকরি থাকা সত্ত্বেও এখানে আসতে হয়েছে। তো আমার হাজব্যান্ড এসেছে সেই জন্য আমার আশা। মহিলাদের তো হাজব্যান্ড যেখানে যায়, হাজব্যান্ড যদি বলে যে আমার সাথে চলো, তাহলে যেতে হবে। আর পুরুষরা তো নিজের ইচ্ছা করে আসে। আমার হাজব্যান্ডের কিন্তু বাংলাদেশে বিসিএসে জব করছিল এবং তার নিজের বাড়িও আছে। তো সে জাপান থেকে এখানে আসে। ওর জাপানের যে সুপারভাইজার আন্ডারে ছিল, সেই সুপারভাইজার এর মাধ্যমে সে এখানে হোক্কাইডো ইউনিভার্সিটি থেকে ইউনিভার্সিটি অফ ভারমন্টে চলে আসে। অনেকে জানতে চেয়েছিলেন আমি কিভাবে এখানে এসেছি। তো পরবর্তীতে ও আসার 6 মাস পরে আমিও জাপান থেকে এখানে চলে আসি বাচ্চাদের নিয়ে। তা আমি 6 মাস বাচ্চাদের নিয়ে জাপানে ছিলাম। আমার ছোট বোন এসে আমার সাথে ছিল। তখন আমি পিএইচডির 4th ইয়ারের স্টুডেন্ট ছিলাম, মানে লাস্ট ইয়ারের। তো আমার বোনটা আমাকে অনেক হেল্প করেছে, অনেক ধন্যবাদ। ও যদি আমার ভিডিও দেখে না। তার এখন 2টা বেবি আছে, সে এখন ম্যানচেস্টার ইউকেতে থাকে। তো সে তার নিজের লাইফ নিয়ে ব্যস্ত। বা সেই সময় আমার ছোট 2টা বেবি ছিল, আমি পড়াশোনা করছি এবং খুব ব্যস্ত, এবং সেই সময়টা ও আমাকে সার্ভিস দিয়েছে। এটা যে কত বড় একটা ব্যাপার, এটা এখন যারা জব করছেন বা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছেন, যাদের ছোট বাচ্চা আছে, তারা বুঝবেন। এবং আমার হাজব্যান্ড তখন আমেরিকায়। তো সে এসে ইউনিভার্সিটি অফ ভারমন্টে জয়েন করে। তারপরে তখন এর মধ্যে আমাদের ভিসা করিয়েছিল জাপান এমবেসি থেকে। তো তারপরে আমরা জানুয়ারির 31 তারিখে আমি আমেরিকায় আসি, এবং আসার পরে 3 মাসের মধ্যে আমাদের গ্রিন কার্ড হয় এবং তারপরে সিটিজেনশিপ আর কি, আলহামদুলিল্লাহ। তো সেই হিসাবে আমরা আমেরিকার নাগরিক। আমার বাংলাদেশের পাসপোর্ট নাই। তো আমি এখন চাচ্ছিলাম বাংলাদেশের পাসপোর্টটা করার জন্য। আমার বাবার কাছ থেকে আমি একটা প্রপার্টি পেয়েছি, একটা বাংলাদেশে আমারও একটা প্রপার্টি আছে, আলহামদুলিল্লাহ। অনেকেই পায় না আসলে বাংলাদেশের এইরকম একটা, আগে মানে এখন বর্তমানে মোটামুটি সবাই পায়, কিন্তু আগের ব্যাপার
নাটকগুলো ছিল যে মেয়েদেরকে দিতে হয় না বা মেয়েরা চায় না, এই ধরনের কথাবার্তা আর কি বলতো। একটা নাটকের মধ্যেও দেখলাম। তো নাটকটাতে ছিল হচ্ছে একটা ভাই, দুইটা বোন, মা জীবিত আছে, বাবা মৃত। তো বোনরা এসে বলছে যে আমাদেরকে আমাদের সম্পত্তি বুঝিয়ে দাও। ভাই একদম মারামারি কাটাকাটি হয়ে গেছে যে মেরে ফেলবো, সম্পত্তি দিব না। তো বোন বলছে যে এটা তো বাবার সম্পত্তি, এটা তো এমন না যে তোমার কাছ থেকে যাচ্ছি, তোমার প্রপার্টি। তো আলটিমেটলি নাটকটাতে যেটা দেখাচ্ছে যে বোনরা এবার বলছে যে না, সম্পত্তি লাগবে না, তুমি ভাই আমাদেরকে বোন বলে স্বীকার করো, মা রেগে যাচ্ছে। তো এইসব ভুলভাল মেসেজ নাটকে দেওয়াটা ঠিক না। এখন সেখানে যেরকম একটা ভাই আর দুইটা বোন দেখিয়েছে, মা দেখিয়েছে যে একজন পুরুষ যখন মারা যায়, মানে তার যে প্রপার্টি থাকবে, সেটা ক্যাশ টাকা থাকুক ব্যাংকে, অথবা তার কোনো জমি জমা থাকুক, কোনো বাড়ি থাকুক, যাই থাকুক, সেই টোটাল প্রপার্টির 8 ভাগের 1 ভাগ তার ওয়াইফ পাবে। এবং তারপরে বাকি 8 ভাগের 7 ভাগ কে পাবে সেটা তার ওয়াইফের দেখার বিষয় না, উনি পাবে 8 ভাগের 1 ভাগ। এখন যদি এমন হয় যে তার একটা, ওই যে নাটকটাতে ছিল একটা ছেলে আর দুটা মেয়ে, তাহলে ছেলেটা পাবে হচ্ছে মেয়ে দুইটার সমান, অর্থাৎ একটা মেয়ে পাবে একটা ছেলের অর্ধেক। বাস, ঝামেলা শেষ। ওরে বাবা, কনকনে বাতাস। তা এখন যার যার সম্পত্তি সে বুঝে পাবে, এটাই হচ্ছে আসল কথা। এটা আল্লাহ এই নিয়মটা বানিয়েছে, এটা তো আমাদের বানানো নিয়ম না যে কেউ নিয়মটা বানিয়েছে সেটা আপনি বললেন যে না আমি দিব না। এখন বাংলাদেশের এই নাটকগুলোতে উল্টাপাল্টা মেসেজ দেয়, এবং এছাড়া অনেক ফ্যামিলিতেই হচ্ছে যে এটা নিয়ে খুব গণ্ডগোল হয়। তো যেটা আসলে যেই নিয়ম, এখন ছেলে মেয়ে দুজনেই তো সন্তান, তাই না? এখন ধরুন কারো যদি একটা মেয়ে থাকে, যে তার একটা মেয়ে আছে, বাবা মা তখন সে কিভাবে পাবে? তখন দেখা যায় যে মেয়ে আছে, মেয়েরা পায় না, এই ধরনের সমস্যাও দেখা যাচ্ছে। একটা মেয়ে থাকলে সেই মেয়ে পাবে টোটাল প্রপার্টির 50%, অর্ধেক পেয়ে যাবে। আর স্ত্রী অলওয়েজ 1/8 পাবে যদি সন্তান থাকে, আর যদি সন্তান না থাকে স্ত্রী কিন্তু 1/4 পাবে হাজব্যান্ডের। অনেক সময় ওয়াইফকেও কিছু দেয় না, হাজব্যান্ড মারা গেল, তার হয়তো বা বাচ্চা টাচ্চা ছিল না, তখন সেই ওয়াইফকে বাড়ি থেকে বের করে দেয়, সে 1/4 পাবে। সেই ক্ষেত্রে তার যদি চিলড্রেন না থাকে আরও বেশি পাবে। আর যদি 2টা বা 3টার মেয়ে থাকে, মানে একটা না, একটা থাকলে 50%, half অফ টোটাল প্রপার্টি। আর যদি 2-3টা মেয়ে থাকে তখন টোটাল প্রপার্টি 2/3 পাবে ওরা। 2/3 কিন্তু অনেক, মানে 75% ওরা পাবে, আর ওদের মা পাবে 1/8। তো এরপরে বাকিটা অন্য যারা পাওয়ার পাবে, কিন্তু তাদেরটা আগে তাদেরকে দিয়ে নিতে হবে। আর হাজব্যান্ড, মানে মহিলাদের এই যে প্রাপ্যটা, প্রপার্টিটা, এটা নিয়েই সবচেয়ে বেশি গণ্ডগোল। এবং তাদের কিন্তু এই জিনিসটা এমন না যে কি আপনি দয়া করে দিচ্ছেন, এটা তো তাদের প্রাপ্য, তাই না? এটা আল্লাহ বলে দিয়েছে, কোরআনে লেখা আছে, সূরা নিসাতে সুন্দরভাবে লেখা আছে। যারা এটা দ্বিমত আছে পড়ে দেখতে পারেন। আমি ভেবেছিলাম ঠান্ডা কম, কিন্তু ঠান্ডা কম না। তো এই, আর যদি বাবা মা জীবিত থাকে, অনেক সময় দেখা গেল মায়ের বয়স হয়তো অনেক বেশি, যে একজন পুরুষ বা মহিলা যেই মারা গেল, তার মা হয়তো বা জীবিত আছে বা বাবা জীবিত আছে, সেই বাবা মা কিন্তু 1/6 করে পাবে প্রপার্টি। এখন মায়ের বয়স 100 হতে পারে, কিন্তু ওনার যেটা প্রাপ্য সেটা ওনাকে বুঝিয়ে দিতে হবে। এই জিনিসগুলো নিয়ে কোনো দ্বিধা দ্বন্দ্ব বা কনফিউশন থাকার কথা নাই। কনফিউশনের ব্যাপারগুলো তৈরি করে টিভি ড্রামা। আবেগ আর কালচার আর ইসলামের রুলস কিন্তু সেম না।
এখন যদি কোনো পুরুষের ক্ষেত্রে হয়, সম্পত্তির বিভাজন কিন্তু নারী পুরুষ দুজনের ক্ষেত্রে একই, এটা কিন্তু কোনো ডিফারেন্স না। এই জায়গাটাতে সুন্দর লাগছে দেখতে, looks beautiful. Let me take a picture. এখন যদি এমন হয় যে একজন মহিলা মারা গেল, তার হাজবেন্ড বেঁচে আছে এবং একটা বাচ্চা আছে, ধরুন একটা মেয়ে আছে, একটা মহিলা মারা গেল, এখন মেয়েটা তাহলে 50% পেয়ে যাবে, আগের মতো রুলস যে তার মেয়ে পাবে 50%, একটা ওমেন মারা গেল আর কি, এবং তার হাজবেন্ড পাবে হচ্ছে 1/4। ধরুন তার নামে 4টা বাড়ি আছে, তার একটা বাড়ি হাজবেন্ড পাবে, আর মেয়েটা পাবে 2টা বাড়ি, আর একটা বাড়ি থাকলো সে একটা বাড়ি হয়তো বা তার ভাই বোন পাবে, ওইভাবে সেটা বাকিরা পাবে আর কি, যাদের মানে পাওয়ার কথা। ও তার মা আছে, তার মা থাকলে মা 1/6 পাবে, বাবা থাকলে বাবা 1/6 পাবে। তো সেইভাবে মানে, কিন্তু ভাই, একটা পুরুষের ভাই কখনোই সম্পত্তি পাবে না যদি তার সন্তান থাকে, কোনো দিনও পাবে না। সন্তান হচ্ছে আপনার জন্য সাদাকা জারিয়া, এবং আপনি আপনার ভাইকে যতই মহব্বত করেন না কেন, যতই ভালোবাসেন না কেন, যতই মনে করেন যে না আমি আমার স্ত্রীকে লাইক করি না, আমি আমার ভাই আমার কলিজার টুকরা, তাতেও আপনি যদি মারা যান, আপনার স্ত্রী আপনার সম্পত্তির 8-এর 1 অংশ পাবে যদি আপনার সন্তান থাকে, এবং সন্তানরা বাকি অংশ পাবে যদি আপনার বাবা মা মৃত থাকে। এবং সন্তানদের মধ্যে যদি 2টা ছেলে 1টা মেয়ে হয়, বা একটা ছেলে 2টা মেয়ে হয়, ধরুন একটা ছেলে 2টা মেয়ে, সেই ক্ষেত্রে এখানে একটা ছেলে যদি 2 টাকা পায়, একটা মেয়ে পাবে 1 টাকা। আপনি 8 টাকা রেখে যদি মারা যান, আপনার ওয়াইফ পাবে 1 টাকা, আর বাদ বাকি আপনার সন্তানদের মধ্যে ভাগ হয়ে যাবে। এবং এই ভাগটা হবে আফটার ওই ব্যক্তি, যে ব্যক্তি মারা গেল, তার ফিউনারেলের খরচ যদি এখান থেকে নিতে হয়, ফিউনারেল খরচ দিবে, তার যদি কোনো ঋণ থাকে সেই ঋণটা পরিশোধ করা হবে তারপরে। এখন অনেক সময় থাকে যে পালিত পুত্র আছে, অনেকের অ্যাডপ্টেড চিলড্রেন থাকে, অনেকের অবৈধ চিলড্রেন থাকে, এবং এরা কিন্তু সম্পত্তির মালিক হয় না, এদেরকে হচ্ছে লিখে দিয়ে যেতে হবে। 1/3 পর্যন্ত লিখতে পারবে, কিন্তু তার বেশি লিখে দিতে পারবে না। অর্থাৎ আপনি আপনার একটা অ্যাডপ্টেড চাইল্ড আছে, হ্যালো, গুড মর্নিং, হাউ আর ইউ, গুড, ইটস আ নাইস ডে। তো আপনার আপনার যদি ধরুন একটা অ্যাডপ্টেড চাইল্ড আছে এবং আপনার আর কোনো সন্তানই নাই, কিন্তু সেই ক্ষেত্রে আপনি আপনার সমস্ত প্রপার্টি ও অ্যাডপ্টেড চাইল্ডকে লিখে দিয়ে যেতে পারবেন না, আপনি জাস্ট 1/3 লিখে দিয়ে যেতে পারবেন। বা কারো সন্তান অবৈধ, সেই ক্ষেত্রেও সে 1/3 লিখে দিয়ে যেতে পারবে, 1/3-এর উপরে লিখে দিতে পারবে না। তো এই ভেজালগুলো তৈরি, মানুষ আসলে এগুলো জ্ঞানের অভাবে এই সমস্যাগুলো তৈরি করে। অনেক জায়গায় এখন দেখা যাচ্ছে যে মানুষ মারা যাচ্ছে, ডেড বডির সামনে রেখে মারামারি শুরু হয়ে গেল। যার যা প্রাপ্য তাকে বুঝিয়ে দিন, তাকে নিতে দিন, সেটা নিয়ে ঝামেলা করার তো কিছু নাই। আর যদি কেউ ইচ্ছাপূর্বকভাবে অন্য কারো সম্পত্তি, প্রপার্টি যেটা তার প্রাপ্য, সেটা যদি সে ভোগ দখল করে, তাহলে সেটা সাংঘাতিক অন্যায়, আগুন খাওয়ার মতো। এরকম বলে যে সে আগুন খাচ্ছে, এটা তাকে মানে দিতেই হবে, দুনিয়াতে না দিলে আখিরাতে। তা আখিরাতে তো আপনি জায়গা জমি পাবেন না, তাহলে কি দিবেন? আখিরাতে আপনার গুড ডিড দিতে হবে, বা আল্লাহ আপনাকে হয়তো বা শাস্তি দিবেন। তো সেই জন্য জায়গা সম্পত্তি আসলে এটা নিয়ে মারামারি কাটাকাটি করাটা উচিত না, যার যার প্রপার্টি তাকে বুঝিয়ে দেওয়া উচিত। তো আলহামদুলিল্লাহ আমি আমার বাবার কাছ থেকে প্রপার্টি পেয়েছি, তা আমার কোনো অভিযোগ নাই। আবার অন্য ভাই বোনরাও পেয়েছে। আমার একটাই ভাই, আমরা 5 বোন।
আমার ভাইয়েরও কোনো আপত্তি নাই, আমার মা বেঁচে আছেন, মাও পেয়েছেন। সো উই আর হ্যাপি অ্যাবাউট দ্যাট, আলহামদুলিল্লাহ। আমার আব্বা অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। এখন আমার আব্বার মতো ভালো মানুষ খুব কম দেখা যায়, আমি আসলে দেখি না। আমার আব্বা অত্যন্ত অনেস্ট মানুষ ছিলেন, মানে আই এম সো লাকি টু বি হিজ চাইল্ড। আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুক, তার কবরের আযাব মাফ করে দিক। আমার আম্মাও খুব ভালো মানুষ, আলহামদুলিল্লাহ আছেন এখনও, দোয়া করবেন ওনার জন্য। তো দুজন ভালো মানুষের সন্তান হওয়াটা সহজ কথা না। আই এম রিয়েলি ব্লেসড যে আমার আব্বা মা এত ভালো মানুষ ছিলেন। আমি হাঁটতে হাঁটতে কোর্সে চলে এসেছি। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আপনার সেই লোকেশনটা জানালে ভালো লাগে, জানাবেন। আর আমাকে অ্যাড টু ফ্রেন্ডের মেসেজটা না পাঠিয়ে আপনারা ফলো দিয়ে রাখতে পারেন। আমি আসলে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট এখন আর করি না। তো কেউ যদি আমার ভিডিও দেখে ভালো লাগে, আপনি আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর আমার কথাগুলোতে দ্বিমত পোষণ করলে সেটাও জানাতে পারেন। আর গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন ইনহেরিটেন্স লেখা, অনেক আলেমের বক্তব্য আছে। মুফতি মেনকের 4 পর্বের লেকচার আছে এর উপরে, পড়ে দেখতে পারেন কারো যদি ঝামেলা থাকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।